স্বাগত, দেখছেন দিনের প্রধান খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল ফেরদৌসী। আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ, আছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক উপদেষ্টা ডাক্তার সামন্তলাল সেন। স্বাগত আপনাদের দুজনকে। আমরা আমাদের নিয়মিত অনুষ্ঠানে যেটি করি, আমাদের যে প্রধান শিরোনামগুলি সেগুলি প্রথমে দেখে আসছে আমাদের টেলিভিশনের প্রধান শিরোনামগুলি। আরাফাত রহমান কোকোর মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে তার গুলশান কার্যালয়ে এসে গেট থেকে ফিরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে সমবেদনা প্রকাশ করার সুযোগ দেওয়া হয়নি। এ সময় অন্তত 8 মিনিট গুলশান কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন গেটের সামনে, এবং যেহেতু গেট খোলা হয়নি সেহেতু প্রধানমন্ত্রী তো আর তার কোনো গত্যন্তর নেই। তিনি সমবেদনা জানাতে এসে গেট বন্ধ থাকার কারণের জন্য এবং তাকে যেহেতু অভ্যর্থনা জানানো হয়নি সেই জন্য তাকে ফিরে যেতে হচ্ছে। প্রধানমন্ত্রী অল্প সময়ের জন্য কার্যালয়ের গেটে অপেক্ষা করে চলে গেছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। এ সময় শোক বই নিয়ে গেটে আসার আগেই প্রধানমন্ত্রী চলে গেছেন বলেও জানান তিনি। যে আমি এই শোক বইটা হাতে করে যখন গেটে যাই, এই গেটে যাবার আগেই প্রধানমন্ত্রী এখান থেকে ফিরে চলে গেছে। অথচ এর কিছুক্ষণ আগে শিমুল বিশ্বাস জানান খালেদা জিয়া অসুস্থ, তাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, তাই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন না। জনাব আরাফাত রহমান কোকোর এই মৃত্যু সংবাদ শুনে যার পণ্যে ব্যথিত হয়েছেন, শোকাহত হয়েছেন, তাকে এই শোকে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন। তার বয়স হয়েছিল 46 বছর। বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান জানান, হৃদরোগে আক্রান্ত হলে তাকে শনিবার বাংলাদেশ সময়ে দুপুর 12:30টায় মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান আজ বাংলাদেশ সময় বেলা 12:30টার দিকে মালয়েশিয়ায় আকস্মিকভাবে অকাল মৃত্যুবরণ করেছেন। আগামীকাল ভোর 6টা থেকে টানা 36 ঘন্টার হরতাল পালনের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নাশকতার ষড়যন্ত্র, নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে এই হরতাল আহ্বান করেছে 20 দল। আওয়ামী লীগ কখনো মানুষ পুড়িয়ে মেরে আন্দোলন করেনি উল্লেখ করে আন্দোলনের নামে সহিংসতা বন্ধ করতে খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকালে গণভবনে তিনি বলেন, সরকারের উন্নয়ন কাজে বাধা দিতেই ইস্যুবিহীন আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারছে বিএনপি জামায়াত জোট। এই বিএনপি জামায়াত জোট হঠাৎ করে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করা শুরু করেছে। যে কালচার শুরু হয়েছে, যাতে মানুষের জীবনে একটা ভয়ভীতি সৃষ্টি করে দেওয়া এবং যে উন্নয়নগুলি হচ্ছে সেটা গতিরোধ করা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা ও দেশব্যাপী সহিংসতার বিপক্ষে প্রতিবাদ অব্যাহত রেখেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীতে মৌন মিছিল বের করে তারা। নাশকতা সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করতে এ সময় সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত 9টায় দেশ ছাড়ে মাশরাফি বাহিনী। যাওয়ার আগে নিজেদের সেরাটাই দেওয়ার কথা জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম টেলিভিশনের প্রধান শিরোনামগুলি। এবার পত্রিকার যে প্রধান শিরোনামগুলি সেগুলিতে যদি চোখ বুলাই, দ্য ইন্ডিপেন্ডেন্টে লিড করা হচ্ছে হাসিনা ফেলস টু কাউন্সিল খালেদা, কোকো ডাইজ ইন মালয়েশিয়া। এছাড়াও প্রে ফর কোকো কন্টিনিউ ব্লক এট খালেদা, যেটি আমরা দেখছিলাম যে তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সব পত্রিকাতেই মোটামুটি হাতে আসা পত্রিকা ফিরে গেলেন প্রধানমন্ত্রী, গেট খুলেন খালেদার কার্যালয়ে, অকালে চলে গেলেন কোকো। বার্ন ইউনিটের আমাদের যে প্রতিদিনের খবর সেগুলিও মানুষের সঙ্গে পুড়ে গেছে হাজারো স্বপ্ন, গেট থেকে ফিরে গেলেন প্রধানমন্ত্রী। একই ধরনের হেডলাইন, সব স্রোত মিশেছে বার্ন ইউনিটে, যেটা আমরা গত কদিন থেকে দেখছি। অবরোধের আগুনে ঝলসে যাচ্ছে কমলমতিরাও। মালয়েশিয়া মারা গেছেন কোকো, শোকার্ত খালেদা, গেট থেকে ফিরলেন হাসিনা। মানুষ পুড়িয়ে এ কোন রাজনীতি, আলোকিত বাংলাদেশের হেডলাইন দেখছিলাম আমরা। প্রথমে আসলে মোস্তফা ফিরোজ ভাই আপনার কাছে যাই।
আমরা শুরু করছিলাম আসলে আজকে আমাদের ব্রেকিং নিউজটি যে একটি দুঃসংবাদ দিয়ে যে মালয়েশিয়ায় কোকো মারা গেছেন সেটি দিয়ে আমরা আসলে আজকের আমাদের ব্রেকিং নিউজ শুরু করেছিলাম। সব খবরকে ছাপিয়ে শেষ পর্যন্ত দুই নেত্রী দেখা হচ্ছে। গণমাধ্যম তো অবশ্যই সারা দেশ অপেক্ষা করছিল যে দেখা হবে, শেষ পর্যন্ত দেখা হলো না এবং এটি নিয়ে দুই পক্ষের প্রতিক্রিয়া। এক পক্ষ বলছে যে মৃত্যুকে নিয়ে রাজনীতি নয়, খালেদা জিয়া আপনি জানেন যে প্রেস উইং থেকে বলা হয়েছে, উল্টো দিকে শেখ হাসিনার প্রেস উইং থেকে বলা হচ্ছে যে অসৌজন্যমূলক আচরণ, অভদ্রতা। আমাদের গণমাধ্যমের জায়গা থেকে আপনার কাছে জানতে চাই যে আসলে এটি কোন পর্যায়ে গেল? আসলে সত্যি কথা বলতে কি, আমরা হয়তো আজকে যদি প্রাক্তন প্রধানমন্ত্রী কোকোর এই মৃত্যুর সংবাদ না ঘটতো, আজকে যদি কোকোর মৃত্যুর সংবাদে সমবেদনা জানাতে যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি গুলশান কার্যালয়ে না যেতেন, তাহলে হয়তো আজকে দাদার উপস্থিতিতে আমরা আলোচনা করতাম যে কী শোকাবহ পরিস্থিতি, কি যন্ত্রণাদায়ক পরিস্থিতি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। সারা দেশে যখন নাকি আপনার এই ধরনের একটা পোড়া লাশের এবং মানুষ পোড়ানোর একটা মহোৎসব চলছে, তার মধ্যে কোকোর মৃত্যু, সব মিলে একটা ক্রান্তিকাল চলছিল। কিন্তু আমরা হঠাৎ করেই যেন পুরো বাংলাদেশ এবং আমি মনে করি বাংলাদেশকে যারা ভালোবাসেন, সমস্ত যারা বাংলাদেশের রাজনীতিটাকে যারা দেখছেন, যে দাতা দেশ সংস্থা এবং প্রবাসী লক্ষ লক্ষ মানুষ একটা মুহূর্তের জন্য দেখার জন্য আবার আশায় বুক বাঁধা শুরু করেছিল যে আজকে হয়তো দুই নেত্রী একটা সংবাদকে ঘিরে এক জায়গায় হবেন এবং সেখান থেকে হয়তো একটা নতুন বার্তা, নতুন একটা সুসংবাদে আমরা আবার শোককে ভুলে যে আমরা নতুনভাবে স্বপ্ন দেখব। কিন্তু মুহূর্তে কিন্তু ফুৎকারে এক নিমেষে কিন্তু সেটি কিন্তু একদম নিমেষে ভস্ম হয়ে গেল এবং এটা এত দুঃখজনক, এত মর্মান্তিক, বেদনাদায়ক। দেখেন, আমরা যারা সাংবাদিকতা করি, যারা কথা বলি, অনেক সময় আমরা কখনো আওয়ামী লীগের সমালোচনা করি, কখনো বিএনপি সমালোচনা করি, আবার বিএনপি আওয়ামী লীগ যে রাজনীতি করছে সেই রাজনীতিরও সমালোচনা করি। তারপরেও কিন্তু আমরা বারবার বলি যে এখন পর্যন্ত বাস্তবতা হলো এটাই যে দুই নেত্রীকে ঘিরেই বাংলাদেশ। এই দুই নেত্রী যদি বলেন যে আমাদের রক্তের দরকার, শত শত মানুষ, হাজার হাজার মানুষ আছে রক্ত দিয়ে ভাসিয়ে দেবে। দুই নেত্রী যদি বলেন আমাদের অর্থ দরকার, সম্পদ দরকার, তারা মানুষের পকেটে যা আছে সব কিন্তু ঢেলে দেবে। এত কিছু সম্ভাবনা সত্ত্বেও কিন্তু দেখেন আজকে একটা সম্ভাবনার মৃত্যু ঘটলো এবং মৃত্যু ঘটলো একেবারে হঠকারিতামূলক এবং খুবই অপ্রত্যাশিত, খুবই অনভিপ্রেত, এত দুঃখজনক যে গোটা জাতি মানে যেন হতবাক হয়ে গেল। এই বেদনা, মৃত্যু কোনো কিছুই না, যেন বিস্ময়ে অভিভূত হয়ে গেল। একই হলো, একই ঘটলো। এটা অপ্রত্যাশিত। একজন প্রধানমন্ত্রী শোক জানাতে যাবেন, গেট থেকে ফিরে আসবেন এবং এই যে ফিরে যাওয়ার পর থেকে তারপরে কত রকম ভাবে এটাকে নাটক করে এটাকে জায়েজ করা হচ্ছে। শোক বই নিয়ে দৌড়িয়ে আসলেন শিমুল বিশ্বাস, যে রাস্তায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শোক বইতে স্বাক্ষর করবেন। অন্যান্য নেতারাকে তিনি ব্রিফিং করে বলেছেন যে খালেদা জিয়া অসুস্থ, তার সঙ্গে দেখা। এই শোক বই যে আনার যে নির্দেশটা কে দিলেন? কে বলেছে যে প্রধানমন্ত্রীর কাছ থেকে শোক বই স্বাক্ষর করতে হবে? তিনি কি শোক বইতে স্বাক্ষর করার জন্য এসেছিলেন? ওখানে কি শোক বই খোলা হয়েছে? অন্যান্য নেতারা কি শোক বইতে স্বাক্ষর করেছেন? এবং দেখেন কত স্ববিরোধী। আজকে কিছুক্ষণ আগে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া থ্যাঙ্কস জানালেন, অর্থাৎ তারাই এখন বুঝতে পারছে যে কি বড় ভুল করেছেন এবং এই ভুলটাকে নানান যুক্তি দিয়ে উপস্থাপন করতে যে একটার পর একটা মিথ্যার আশ্রয় নিয়ে পুরো বিষয়টাকে একদম মানে কি বলে একদম রাজনীতির যে কত অন্তঃসার শূন্য গোটা রাজনীতিটা, সেটাই কিন্তু মানুষের সামনে, মিডিয়ার সামনে তুলে ধরছে। সবই তো লাইভ হচ্ছে, তাই না? কোনো কিছুই লুকানো নেই না। আমি শুধু বডি ল্যাঙ্গুয়েজগুলি দেখছিলাম যে কথা বলতে যেও বেঁধে যাচ্ছে। তার মানেটা কি? মিথ্যা কথা যখন একজন বলে তখন তার ভিতর থেকে স্পষ্ট করে কথা বের হয় না, তারই আমরা মহড়া দেখলাম। এর মধ্য দিয়ে কি হলো? একটা সম্ভাবনার মৃত্যু ঘটলো। আমি মনে করি যে কোকোর হয়তো একটা মৃত্যুটা তো আর অস্বাভাবিক না, ধরেন অকাল হয়তো মৃত্যু, এই ধরনের মৃত্যু কেউ প্রত্যাশা করে না, কিন্তু এর চেয়েও বড় সম্ভাবনার জায়গা থাকতো যে এই ঘটনাকে কেন্দ্র করে একটা সংঘাতময় রাজনীতির একটা মিলন ক্ষেত্র হতে পারতো আজকের এই ঘটনাটা। যে সম্ভাবনাটা কিন্তু নষ্ট হয়ে গেল। কারা নষ্ট করলো, কি উদ্দেশ্য
আমি এর মানে এটা বলে কাকে নিন্দা জানাবো? আজকে আমি আমার এই বক্তব্যে হয়তো বিএনপির যারা ভালোবাসেন, আমি মনে করি যারা বিএনপি ভালোবাসেন তারাও আজকে ব্যথিত, শোকাহত, যারা বিবেকবান, হয়তো কিছু যারা একেবারে কট্টর, যারা একেবারে বলা হয় দলকানা, তারা হয়তো ব্যথিত হবেন। কিন্তু আজকে কি বলার আছে, কি দিয়ে এই ঘটনাকে? হ্যাঁ, আপনি অনেক পরিসংখ্যান দিতে পারবেন যে অতীতে সুধা সদনে যেতে দেওয়া হয়নি খালেদা জিয়াকে, অতীতে এইটা করা হয়েছে, অনেক পরিসংখ্যান দেখা করেছেন ডক্টর ওয়াজেদ মিয়া মারা যাবার পরে খালেদা জিয়া দেখা করেছেন, দেখা করেছেন, তখন তো বাধা দেওয়া হয়নি, তাই না? তখন তো বাধা দেওয়ার মতন পরিস্থিতি ছিল না, উচিত হয়নি। সবচেয়ে বড় কথা হলো যে ইস্যুতে দেখা করতে গেছেন সেই ইস্যুতে যদি প্রধানমন্ত্রী যেতেন এবং দেখা করতেন, 5 মিনিট তার শয্যাপাশে থাকতেন, কি এমন মহাভারত অশুদ্ধ হতো? তাতে কি বিএনপির এই যে চলমান যৌক্তিক, যদি আন্দোলনকে খুব যৌক্তিক আমরা বলি যে একটা সঠিক আন্দোলন, সেই আন্দোলন কি ধামাচাপা পড়তো প্রধানমন্ত্রীর এই আশার মধ্য দিয়ে? এত এত ছোট মানসিকতা নিয়ে যারা রাজনীতি করেন তারা কিভাবে দেশ চালাবেন? তাদের কাছ থেকে কি প্রত্যাশা? আমি আসলে আর বলার ভাষা নেই। আমরা দুই পক্ষের প্রেস উইং এর সাথে যোগাযোগ করেছিলাম যে আসবার আগে কোনো ধরনের প্রক্রিয়া, যে প্রক্রিয়াটিকে তারা মেনটেন করেছিলেন কিনা। তো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে আসবার আগে তাদের বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সাথে কথা হচ্ছিল যে প্রধানমন্ত্রী আসছেন, রওনা দিচ্ছেন, এবং তাদেরকে জানিয়ে আসা হয়েছে। ওনারা বলছেন যে একটি শোক, প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের দুঃসময়ে আসলে প্রধানমন্ত্রী যাচ্ছেন, সেখানে তার পারমিশন লাগবে এটা তারা মনে করেননি। তারা জানিয়েছেন যে ফর্মালিটিসটুকু তারা মেনটেন করেছেন যে প্রধানমন্ত্রী আসছেন। আমি অনুমতি না নিয়ে আসলাম, আপনাকে সমবেদনা জানাতে আপনি দরজা বন্ধ রাখবেন? এটা কোনো হয় কোনো দিন? আমরা রাজনীতিটা ভুলি না কিছুক্ষণ, শুধু একটা মানুষ হিসেবে চিন্তা করেন। আর যদি মানুষ হিসেবে মনে করেন যে শেখ হাসিনা তো শুধু শেখ হাসিনা না, সে আওয়ামী লীগের সভাপতি, সে একজন একটা সরকারের প্রাইম মিনিস্টার, একটা পোস্ট হোল্ড করছে, তাকে আপনি আটকে দেবেন? সে রাস্তার উপর দাঁড়ায় থাকবে, আবার শোক বই নিয়ে আপনি দেখাচ্ছেন যে এই শোক বই নিয়ে এসেছিলাম, তিনি তার আগে চলে গেছেন। আপনারা নিজেরা জানতেন না? আমরা তো সবাই জানি যে তিনি রওনা হয়েছেন এবং 5-10 মিনিটের মধ্যে পৌঁছাবেন। আপনারা আগের থেকে কেন দাঁড়ালেন না? আপনারা আগের থেকে দাঁড়িয়েও যদি বলতেন যে বিরোধী নেত্রী অসুস্থ, তিনি আসলে দেখা করতে পাচ্ছেন না, আমি মনে করি এই কথাটা বলার মধ্য দিয়েও যুক্তিসঙ্গত হয় না। কিন্তু ওইটুকু সৌজন্য তো আপনি প্রকাশ করলেন না। আপনি বলেন যে আমরা দোতলা দিয়ে নাম আস্তে আস্তে দেখি যে প্রধানমন্ত্রী চলে গেলেন। প্রধানমন্ত্রী কি এখানে তামাশা করতে এসেছিলেন? 8 মিনিট ছিলেন তিনি সেখানে। 5 মিনিট টাকা আপনি আগের থেকে আপনারা কি এমন স্ট্যাটাস বহন করেন যে আপনারা রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারলেন না? সারা দেশের মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, যেখানে যে যার অবস্থান থেকে দাঁড়িয়ে বসে অপেক্ষা করছিল যে একটা মুহূর্ত দেখবে যে এই শোকের অবস্থার মধ্য দিয়ে এবং সারা বাংলাদেশ যেভাবে রক্তাক্ত, যেভাবে মানুষ মারার একটা উৎসব চলছে, সেটি অন্তত বন্ধ হবে এবং আগামীকাল থেকে রাত পোহাবার পর থেকে একটা সুবাতাস হবে। আজকে যদি দুই নেত্রী দেখা হতো, তাতে কি বিরোধী নেত্রী কি ঘোষণা করতে বাধ্য হতেন যে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করলাম? তা তো না। আমি যথেষ্ট পরিমাণ মনে করি যে বিএনপির এই আন্দোলনের যে দাবি দাওয়া, সেগুলি যথেষ্ট যৌক্তিক। অবশ্যই সরকার একটি ত্রুটিপূর্ণ নির্বাচনের পর একটা সংলাপের 1 বছর পর্যন্ত সাড়া দেয়নি। 1 বছর অপেক্ষা করে তারা একটা কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচি দিয়ে যদিও হুট করে এই ধরনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি নিয়ে মতান্তর থাকতে পারে, কিন্তু যাক মেনে নিলাম একটা রাজনৈতিক কর্মসূচি। কিন্তু এই কর্মসূচি দিলেই আর প্রধানমন্ত্রী আসলেই যে সবকিছু বন্ধ হয়ে যাবে এবং বিএনপির একটা যৌক্তিক আন্দোলনটা স্তব্ধ হয়ে যাবে, মাঠে মারা যাবে, এটা ভাবার তো কোনো কারণ ছিল না।